যে গল্প সাজিয়ে গুছিয়ে বলতে পারলে হয়তো মানুষের হৃদয়ে দীর্ঘদিন পর্যন্ত জায়গা করে নিত, ঠিক এমনই একটি ঘটনা কোরিয়ান কৌশিক নামক এক ব্যক্তির সাথে ঘটেছিল। সে তার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাকে ইন্টারনেটে লিখে দেয়, আর সেখান থেকে তৈরি হয় সর্বকালের সেরা ভালোবাসার একটি গল্প। আর এই গল্পই আমি আজ তোমাদের শোনাতে যাচ্ছি। কোরিয়ায় 2001 সালে মুক্তি পায় এই ছবিটি, যার IMDb রেটিং রয়েছে 8/10 এবং রটেন টমেটোতে 93% ফ্রেশ রয়েছে। গল্পের শুরুতে দেখতে পাই একটি ছেলে গাছের নিচে দাঁড়িয়ে কিছু একটা অপেক্ষা করছে। আজ থেকে ঠিক 2 বছর আগে জিউক ও তার প্রেমিকা একটি চিঠি লিখেছিল, আর যে চিঠিটি এই গাছের নিচেই লুকিয়ে রেখেছিল। আজ তাদের এই চিঠিটি পড়ার কথা, তবে জিউক ঠিক সময়ে এসে পৌঁছালেও তার প্রেমিকা এখনো পৌঁছায়নি। আর এটা ভাবতে ভাবতে চলে যায় এই মুভির ফ্ল্যাশব্যাকে। আর 2 বছর আগের দৃশ্যে দেখতে পাই জিউক বন্ধুদের সাথে বসে আড্ডাবাজি করছে এবং মদ খাচ্ছে। ঠিক সেই সময় তার মা কল করে। তার মা তাকে আন্টির সাথে দেখা করতে বলে, কিন্তু জিউক তার আন্টির সাথে কথা বলতে চায় না, কারণ তার আন্টি তাকে চুমু দেয়, আদর করে, ছোট বাচ্চাদের মতো করে, যা জিউকের একদম ভালো লাগে না। জিউকের মা বলে তার আন্টি 1 বছর আগে একটি ছেলে মারা গিয়েছে, তার ছেলেকে জিউকের মতো দেখতে ছিল, এই জন্য জিউকের সাথে এমন আচরণ করে। এর সাথে কথা বলা শেষে স্টেশনে ফেরার সময় একটি মেয়েকে দেখতে পায়, যে কিনা রেলের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল। আর ঠিক সেই সময় জিউকে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। মেয়েটি প্রচুর মদ্যপান করেছে, আর তাই তার এই অবস্থা। অবচেতন মনের কারণেই টিনির সাথে ধাক্কা লাগতে চাচ্ছিল। জিউকের মেয়েটিকে পছন্দ হয়, তবে জিউক মদ্যপানকারীকে একদম পছন্দ করতে পারে না। মেয়েটি পাশে বসে থাকা একটি বৃদ্ধর উপর বমি করে দেয়, আর জিউনকে হানি বলে ডেকে অজ্ঞান হয়ে যায়। আর বৃদ্ধটি ভেবে নেয় জিউকি তার প্রেমিকা, আর এজন্যই বৃদ্ধ লোকটি খুবই রাগে সবকিছু জিউককে দিয়ে পরিষ্কার করিয়ে নেয়। মেয়েটি জিউককে হানি বলে ডেকেছিল, আর এই জন্যই ট্রেনের সকলে ভেবে নিয়েছিল জিউক তার ওয়াইফ। আর তাই জিউক বাধ্য হয়ে ওই বুড়োর উপরে করা বমি নিজ হাতে পরিষ্কার করতে হয়। আর মেয়েটিকে পিঠে করে নিয়ে আসে হোটেলে, আর সেখানে হোটেল রিসেপশনিস্টকে বলে তাদের বিয়ে ঠিক হয়েছে। এই বলেই একটি রুম ভাড়া নেয় সেখানে, আর রুম ভাড়া নিয়েই সেখানে একটি রুমে শুয়ে দেয় মেয়েটিকে। এতটা পথ মেয়েটিকে কাঁধে করে নিয়ে আসায় জিউক ক্লান্ত হয়ে গিয়েছে। এরপর জিউক বাথরুমে গিয়ে গোসল করে নেয়, আর ঠিক তখনই মেয়েটির ফোনে তার বাসা থেকে কল আসে। ফোন রেখে জিউক গোসল করতে যায়, আর ঠিক সেই সময় পুলিশের রেড পড়ে হোটেলটিতে। যেহেতু জিউক গোসল করতেছিলেন, তাই সে খালি গায়ে ছিল, আর এটা পুলিশ থেকে ভেবে নেয় জিউক মেয়েটির সাথে খারাপ কিছু করেছে, মেয়েটিকে রেপ করেছে। আর এই কথা ভেবেই জিউককে জেলে ভরে দেয়, তাকে জেলে আটকিয়ে রাখে, তার কোনো কথাই শোনে না। আর জিউকে পরের দিন সকালে ছেড়ে দেয়। বাড়িতে ফিরেই দেখতে পায় জিউকের মা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। বাড়িতে ঢুকতেই তার মা তাকে জিজ্ঞেস করে তার আন্টির সাথে দেখা করেছিল কিনা। জিউক বলে হ্যাঁ, আমি দেখা করেছি। আর এই কথা বলতেই জিউককে তার মা বেধড়ক মারতে থাকে, কারণ আন্টিকে ফোন করেছিলেন, আর আন্টি বলেছেন জিউক যায়নি, আর এই জন্যই জিউককে মারতে থাকে মা। মার হাতে মার খেয়ে শুতে যায় জিউক। আর ঠিক সেই সময় সেই অপরিচিত মেয়েটি জিউকের ফোনে কল করে, বলে তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই না? তোমার সাথে অনেক কথা আছে আমার, তোমাকে জানার আছে আমার, তুমি আমার সাথে দেখা করো। মেয়েটি জিউকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে গিয়ে অনেক খাবার অর্ডার করে। খেতে খেতে মেয়েটি জিজ্ঞেস করে তুমি আমার সাথে কি কি করেছিলে, আমি সবটা জানতে চাই। আর জিউক বলতে থাকে সেদিনের কথা করেছিল। রাত্রে সে রেস্টুরেন্ট থেকে খেয়ে জিউক আর মেয়েটি যায় একটি বারে, আর বারে গিয়ে মেয়েটি প্রচুর পরিমাণে মদ্যপান করতে থাকে। আর মদ্যপান করতে করতে মেয়েটি কান্না করতে থাকে।
মেয়েটি বলে, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, আমাকে ছেড়ে আমার বয়ফ্রেন্ড চলে গিয়েছে, আর সেই জন্যই আমি গত রাতে এত মদ খেয়েছি, আর এত মদ খেয়ে আমি অচেতন হয়ে গিয়েছিলাম। মেয়েটি একথা বলতে বলতে আবার অজ্ঞান হয়ে যায়। মেয়েটিকে আবারও কাঁধে নিয়ে জিওক সে আগের হোটেলে আসে, আর আজ মেয়েটিকে বিছানায় শুয়ে জিওক আনমনে মেয়ের দিকে তাকিয়ে থাকে, মেয়েটিকে দেখতে থাকে, তার সৌন্দর্য উপভোগ করতে থাকে। মেয়েটিকে সে মনে মনে ভালোবেসে ফেলেছে। পরের দিন সকালে জিওক যখন ক্লাস করতেছিল, ঠিক তখনই অচেনা মেয়েটি তার পাশে এসে বসে, তার সাথে ঘুরতে যেতে বলে, কিন্তু জিওক তাতে না করে দেয়। কিছুক্ষণ পরে ক্লাসে স্যার এসে জিউককে ডেকে, আর জিউক বাইরে এসে দেখে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এসে মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কি এমন বললে যে স্যার আমাকে বের হতে দিল? মেয়েটি উত্তরে বলে, আমি স্যারকে বলেছি আমি প্রেগনেন্ট। আর এই কথা শুনেই জিউক দৌড় দিতে চায়, স্যারকে বলতে চায়, কিন্তু মেয়েটি তাকে ধরে জোর করে ঘুরতে নিয়ে যায়। জিউকরা যেখানে ঘুরতে যায় সেখানেই একটি লেক ছিল, আর এই লেকে কতটা পানি আছে তা জানার জন্য জিউককে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই মেয়েটি। কিছুক্ষণ পর ওই মেয়েটি ওই লেকে নামে জিউককে উদ্ধার করার জন্য। জিউক মেয়েটির এই পাগলামিতে বেশ বিরক্ত হয়ে সেখান থেকে চলে এসে বন্ধুদের সাথে মদ্যপান শুরু করে। রাতে মেয়েটি জিউককে মেল করে এবং জানায়, দুদিন বাদেই আমার জন্মদিন, তুমি আমাকে হাসাবে, আর যদি না হাসাতে পারো তোমাকে আচ্ছা করে মার দেব। আর এই মেল দেখার পরেই জিউক সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নেয় কিভাবে তাকে ওই দিনটাকে খুশি রাখা যায়, কিভাবে তাকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া যায়, কিভাবে তার মুখে হাসি ফোটানো যায়। এই প্ল্যান অনুযায়ী তার কাজ শুরু করে দেয়, আর দেখতে দেখতেই চলে আসে সেই কাঙ্ক্ষিত দিনটি। আর সেই প্ল্যান অনুযায়ী জন্মদিনে মেয়েটিকে একটি পার্কে নিয়ে যায়। এখানে একটি সোলজার ছিল যে তাদেরকে গান পয়েন্ট করে এবং তাকে জিজ্ঞেস করে এত রাতে তারা কেন এখানে এসেছে। সোলজার জিউককে জিজ্ঞেস করে এত রাতে তারা কেন এখানে এসেছে, আর মেয়েটি বা তার কি হয়। জিউক বলে, মেয়েটি শুধুমাত্র আমার বন্ধু। আর তখনই সোলজার বলে, আমার একজন গার্লফ্রেন্ড ছিল যে কিনা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার ডিউটি চলাকালীন সময়ে সে রোজ আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু একদিন সে আমার সিনিয়রের সাথেই পালিয়ে যায়, আর সেই কারণেই আমি সিনিয়রকে মেরে ফেলতে চাই। সোলজার মেয়েটিকে বাইরে যেতে দেয় আর জিউককে আটকে রেখে দেয় এবং বলে, বাইরে অনেক সোলজার আছে যারা কিনা আমাকে আটকে রাখতে চায়, যারা কিনা আমাকে মেরে ফেলতে চায়। সোলজার বলে, আমি একা মরতে ভয় পাই, আমি সর্বপ্রথম তোমাকে মারবো, এরপর আমি আমাকে শেষ করে দেব। জিওন সোলজারকে বলে, আমাকে মেরো না, আমি তোমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছি। জিউকের কথা শুনে সোলজার আর জিও একসাথেই বের হয়, কিন্তু তারা বাকি সোলজারদের কাছে আটকা পড়ে যায়, তারা ধরা পড়ে যায়। বাইরে এসে সোলজার এতগুলো সোলজার দেখে ভয় পেয়ে যায়, সে জিউককে মেরে ফেলতে চায়। ঠিক এ সময় ওই মেয়েটি দৌড়িয়ে সামনে এসে এবং বলতে থাকে, তুমি যদি সত্যি মেয়েটিকে ভালোবাসতে তাহলে তাকে যেতে দেওয়া উচিত, কারণ সত্যিকারের ভালোবাসা এটাই যে একজন আরেকজনের ভালোবাসাকে সম্মান জানাবে, একজন আরেকজনের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখবে, আস্থা রাখবে, তার ভালোবাসার প্রতি সম্মান থাকবে। আর তাতে যদি তাকে ছেড়ে দিতে হয় সেটাও করতে হবে। আর যদি তুমি তা না পারো তাহলে এটা বুঝে নেবে তুমি তাকে কখনোই ভালোবাসেনি। সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থ খোঁজে না, সত্যিকারের ভালোবাসা অপর মানুষটাকে খুশি রাখার স্বার্থকে খুঁজে, কিছু নয়। মেয়েটি যদি তোমাকে ছেড়ে খুশি থাকে তাহলে এটাই তোমার ভালোবাসা, ছেড়ে দেওয়াই তোমার ভালোবাসা, মেয়েকে ভুলে যাওয়াই তোমার ভালোবাসা। মেয়েটির এসব কথা শুনে সোলজার্স জিউককে ছেড়ে দেয়, আর সোলজার্স মেয়েটিকে বলতে থাকে, আমি যতদিন বেঁচে থাকবো ভালোবাসা কাকে বলে সেটা আমি সারা জীবন ভরে শিখে যাব। পরের দৃশ্যে দেখতে পাই জিউক আর মেয়েটি ট্রেনে করে বাসায় যাচ্ছে, আর এই সময় ছোট একটি বাচ্চা তার মায়ের লিপস্টিক দিয়ে দাগ কেটে নিচ্ছে। আর ঠিক এই সময় তাদের নজর পড়ে সেদিকে, কেউ যদি এই দাগ বা পা দিয়ে অতিক্রম করে তাহলে মেয়েটি জিতবে, আর যদি ডান পা দিয়ে অতিক্রম করে তাহলে জিউক জিতবে। এই সময় একদল সোলজার্স
এই দাগগুলোকে পার করে যায় আর প্রত্যেকেই বাঁ পা দিয়ে পার হয়ে যায়। এই কারণে মেয়েটি জিতে যায়, হেরে যায় জিউক। খেলা অনুযায়ী জিউককে থাপড়াতে থাকে মেয়েটি, আর এত কিছুতে জিউক প্রচন্ড বিরক্ত হয়ে যায়। একদিন জিউক আর মেয়েটি ঘুরতে বের হয়। হঠাৎ মেয়েটি হিল পরে পায়ে ব্যথা অনুভব করছিল, আর তাই মেয়েটি জিউককে বলে, জুতা তুমি এবং তোমার জুতা আমি পরে ঘুরবো। প্রথমে জিউক রাজি হচ্ছিল না, পরক্ষণে দেখা যায় জিউক মেয়েটির হিল পরে হাঁটছে আর মেয়েটি জিউকের জুতো। এভাবেই তারা খুনসুটিতে মেতে থাকে, তারা হাঁটতে থাকে। লোকেরা জিউকের পায়ের দিকে তাকিয়ে থাকে, তবে এতে জিউকের কিচ্ছু যায় আসে না, কারণ তার কাছে সবচেয়ে দামি হচ্ছে তার ভালোবাসা। এই মেয়েটির সাথে জিউক যতক্ষণ সময় থাকে তার দিন, তার মন সবকিছু ভালো থাকে, আর তাই জিউক তাকে ছাড়া কোনো কিচ্ছু ভাবতে পারে না। সারাদিন জিউক আর মেয়েটি ঘোরাঘুরি করে মেয়েটিকে বাসায় ড্রপ করতে চলে আসে জিউক, আর বৃষ্টির মধ্যেই মেয়েটিকে বাসায় এগিয়ে দিয়ে যায়। পরের দিন সকালেই মেয়েটি জিউককে ফোন দেয়, আর ফোন দিয়ে জিউককে জিজ্ঞেস করে তোমার প্রিয় গান কোনটি, আর অবশ্যই হ্যাঁ, তুমি আমার জন্য কাল আমার কলেজে একটু গোলাপ নিয়ে আসবে। মেয়ের কলেজে ঢোকা ছিল প্রায় অসম্ভব, কারণ সেটি শুধুমাত্র মেয়েরা পড়ার জন্য ছিল। জিউক বারবার চেষ্টা করেও ঢুকতে পারছিলেন না। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে, আর সে একজন ডেলিভারি ম্যান সেজে কলেজের মধ্যে ঢুকে। কলেজের মধ্যে ঢুকেই এত মেয়ে দেখে সে লজ্জায় লাল হয়ে যায়। সে সেখান থেকে বের হতে চাচ্ছিল, আর ঠিক সে সময় জিউকের চোখ পড়ে মেয়েটির উপর। মেয়েটির দিকে এগিয়ে যায়, আর সে লক্ষ্য করে তার পছন্দের গানটি সে বাজাচ্ছে। গোলাপটা হাতে নিয়ে জিউক আস্তে আস্তে মেয়েটির দিকে এগিয়ে যায়, আর এত মানুষের সামনেই জিউক মেয়েটিকে গোলাপটি দিয়ে দেয়। সেদিন রাতেই মেয়েটির সাথে জিউক মেয়েটির বাসায় আসে, আর তার বাবার সাথে কথা বলে। মেয়েটির বাবা জিউককে জিজ্ঞেস করে তোমাদের সম্পর্ক কি, আর তখন জিউক উত্তরে বলে আমরা শুধুমাত্র একে অপরের ভালো বন্ধু। তবে মেয়েটির বাবা বলে আমি যেন তোমাদের আর কখনো একসাথে না দেখি, তুমি আমার মেয়ের সাথে থাকবে না। এই কথা শুনেই জিউক মনে মনে খুব কষ্ট পায়। অনেকদিন মেয়ের কলও আসেনি জিউকের ফোনে। জিউক ভাবতে পারেনি সবকিছু এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বারবার সে ফোন দিতে থাকে, তবে ফোন ধরছিল না। হঠাৎ একবার ফোন ধরে সেই মেয়েটি, আর তখনই জানতে পারে মেয়েটি একজনের সাথে ডেটে গেছে। মেয়েটি জিউককেও সেখানে ডাকে, আর জিউক সেখানে চলে যায়। যে দেখতে পায় মেয়েটি একটি ছেলের সাথে বসে আছে। ছেলেটি ওয়াশরুমে গেলে জিউক মেয়েটির কাছে যায় এবং বলে আমি জানি তুমি যার কথা বলেছিলে সে এই ছেলে না, এই ছেলেটা তোমার এক্স বয়ফ্রেন্ড না। মেয়েটি বলে তুমি কিভাবে জানো এটা? জিউক বলে তুমি এর পরে কোনো ছেলের সাথে দেখা করতে গেলে এই গলার রকেটটা খুলে রেখে যেও, এটা তোমার এক্স বয়ফ্রেন্ড দিয়েছিল। আর তুমি যদি নতুন কিছু শুরু করতে যাও তাহলে তোমার অতীতকে ভুলতে হবে। কথা বলতে বলতেই জিউক রকেটটা খুলে মেয়েটির হাতে দিয়ে দেয়, আর রকেট দিতে দিতেই জিউক মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলে আমি তোমার সব কথা শুনি, তবে সবাই তোমার সব কথা শুনবে না। তোমার ছেলেদের প্রতি কথা শোনাও কিছু বাধ্য হতে হবে, সবাই আমার মতো না। মেয়েটি ফিরে এসে দেখতে পায় জিউক চলে গিয়েছে। সেই ছেলেটা বলে জিউক আমাকে বলে গিয়েছে তোমার কি পছন্দ, তোমার ভালো লাগা খারাপ লাগা, তুমি কোন গান পছন্দ করো, তুমি কোন খাবার পছন্দ করো, সবকিছু বলে গিয়েছে জিউক আমাকে। আর এই সকল কথা শুনে মেয়েটি কান্না করতে থাকে। কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে ছুটে চলে যায় ট্রেন স্টেশনে, আর সেখানে এসে জিউককে খুঁজতে থাকে, তবে কোথাও খুঁজে পায় না। মেয়েটি কোথাও খুঁজে না পেয়ে অ্যানাউন্সমেন্ট রুমে ঢুকে সিসিটিভি ক্যামেরা দেখে জিউককে ডাকতে থাকে, আর জিউক তখনই এসে উপস্থিত হয় মেয়েটির সামনে, আর এসেই একে অপরে জড়িয়ে ধরে। মেয়েটি খুব খুশি হয়ে যায়। দুজনের দিকে তাকিয়ে থাকে, দুজনকে শক্ত করে ধরে থাকে, আর পরের মুহূর্তেই তাদের মধ্যে ঝড়কা লেগে যায়। মেয়েটি জিউককে মারতে থাকে। পরের দিন সকালেই তারা দুজন একটি পাহাড়ে গাছের নিচে আসে। মেয়েটি সামনের পাহাড়ের দিকে তাকিয়ে বলে আমি যদি এখান থেকে কথা বলি ওই পাহাড় থেকে শোনা যাবে। আর এই বলেই জিউককে সামনের পাহাড়ে পাঠিয়ে দেয়।
আর মেয়েটি এখান থেকে কথা বলতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে, জিউক, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। আমি ভেবেছিলাম আমি সবার থেকে আলাদা, আমি সবার মতো না, তবে আমি বড্ড অসহায়। মেয়েটি জেনে বুঝেই জিউককে পাহাড়ে এতটা দূরে নিয়েছে যাতে জিউক কিছু শুনতে না পায়। জিউকের জিউককে বলার মতো অনেক কথা আছে মেয়েটির মনে, তাই চিৎকার করে তার মনের ভাষা প্রকাশ করতেছে। দুজনের জন্য চিঠি লিখে একটি বক্সের মধ্যে রেখে তা মাটিতে পুঁতে দেয় আর ঠিক করে ঠিক 2 বছর পরে সে একত্রে তারা এই চিঠি উঠে একে অপরের চিঠি পড়বে। এই 2 বছরে তারা একে অপরের দেখা করবে না, কোনো কথাও বলবে না। জিওন আর সেই মেয়েটার মাঝে এমন ভাবেই ব্যাকআপ হয়ে যায়। তারা সেখান থেকে স্টেশনে এসে মেয়েটি জিওনকে বলে, জিওন, তুমি এই ট্রেনে চলে যাও, আমি পরের ট্রেনে আসবো। ট্রেনে উঠে জিউক মেয়েটিকে বলতে থাকে, আমাদের 2 বছর পর আবার দেখা হবে। কথা বলেই যখন ট্রেনের ভিতরে এসে বসে, জিউকের মন ছটফট করতে থাকে। মেয়েটিরও একই অনুভব হয় আর এই জন্যই জিউক ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায়। আর অপর পাশে মেয়েটি উঠে পড়ে এই ট্রেনে জিউককে দেখার জন্য। আর এইভাবেই ট্রেনটি তাদের একে অপরকে বিচ্ছেদ করে দেয়। মেয়েটি যাওয়ার পর জিউক একবার পরিবর্তন হয়ে যায়। সে তার কাজের মনোযোগ বাড়িয়ে দেয় এবং তার এই ভালোবাসার গল্পই লিখতে থাকে ইন্টারনেটে। আর এই গল্পই এখন তোমরা দেখছো। আর এই গল্প লেখা শেষ করে ডিরেক্টরের কাছে নিয়ে যায়, আর যা ডিরেক্টরের খুব পছন্দ হয়। আর পরের দৃশ্যেই আমরা ছবির প্রথমে চলে আসি যেখান থেকে এই মুভিটা শুরু হয়েছিল। পাহাড়ে একটি গাছের নিচে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, আর সেখানে চলে আসে পরের দৃশ্যটি। আজ সে 2 বছর শেষ হয়েছে। আজ সে মেয়েটি আর জিউকে একত্র হবার কথা ছিল। আজ দুজনে এসে দুজনের চিঠিতে কি লেখা আছে একে অপরে পড়ার কথা ছিল। তবে জিউক সময় মতো এসে অপেক্ষা করতে থাকে, সারা দিন সে অপেক্ষা করে, কিন্তু মেয়েটি আসে না। আর তাই জিউক একাই সেই চিঠিগুলো বের করে এবং মেয়ের লেখা চিঠিটা সে পড়তে থাকে। তাই মেয়েটা লিখেছিল, জিউক, তুমি কেমন আছো? যখন আমি তোমার সাথে ছিলাম তখন আমি ভীষণ খুশি ছিলাম। তুমি জানো কিনা জানি না, আমি যাকে ভালোবাসছিলাম সেই লোকটি মারা গিয়েছে। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেই দিনটার ঠিক 1 বছর আগে তার মৃত্যুদিন ছিল। ঠিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তোমার সাথে যেভাবে আমার প্রথম দেখা মেট্রোতে হয়েছিল ঠিক একইভাবে সেই ছেলেটির সাথেও আমার প্রথম মেট্রোতে দেখা হয়েছিল। আমি বারবার সেই ছেলেটা তোমার মাঝে খুঁজতে চেষ্টা করেছি, আর যেটা আমার জন্য বোকামি ছিল। আমি জানি আমি ভুল করেছি জিউক। আমরা এই গাছটার নিচে এসেই আমাদের ফিউচার প্ল্যান করেছিলাম, আমরা কটি বাচ্চা নেব, কোথায় ঘুরতে যাব, কি কি করব, সবকিছু। ভাগ্য আমাদের সেটা এক হতে দেয়নি। তবে সেই স্বপ্ন আজও অপূর্ণ। আমাকে একা রেখে আমার ভালোবাসার মানুষটি চলে গিয়েছে না ফেরার দেশে। যখন আমি তোমার সাথে কথা বলতাম তখনও ছেলেটির মায়ের সাথে দেখা করতাম। ছেলেটির মা আমাকে বলেছিল একটি ভালো ছেলের সাথে দেখা করার জন্য। আমি যতই তোমার কাছে এসেছি, তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি, ততবার নিজেকে অপরাধী মনে হচ্ছিল। যেন মনে হচ্ছিল আমার ভালোবাসাকে ঠকাচ্ছি আমি। আর তাই আমি তোমার থেকে সরে গিয়েছিলাম। আমি কারো সাথে থেকে আমার ভালোবাসার মানুষকে মানতে পারবো না। আমি একা থেকেই তাকে ভালোবেসে যেতে চাই। যদি 2 বছর পর এসে দেখো আমি আসিনি, তাহলে ভেবে নিও তার স্মৃতি, তার ভালোবাসা নিয়ে আজও বেঁচে আছে। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে চাই, কারণ আমি তোমার চিঠিটা পড়তে চাই। এরপর প্রায় প্রতিদিনই জিউক সেই গাছটির নিচে এসে অপেক্ষা করত মেয়েটির জন্য, তবে মেয়েটি আর কোনোদিন আসেনি। এভাবেই দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। আর একদিন এখানে মেয়েটি আসে আর দেখে গাছের নিচে একটি বৃদ্ধ বসে আছে। মেয়েটি বৃদ্ধকে জিজ্ঞেস করে, আপনি কি এখানে মাঝে মাঝে আসেন? বৃদ্ধটি জবাব বলে, হ্যাঁ, আমি প্রায় এখানে আসি। বৃদ্ধটি মেয়েটিকে বলে, তুমি কি জানো ভাগ্য কাকে বলে? এই গাছটি 1 বছর আগেই বজ্রপাতে মরে গিয়েছিল। একটি ছেলে হুবহু দেখতে অন্য একটি গাছ এখানে এসে পুঁতে দেয়। আর এই কথা শুনেই
মেয়েটি বুঝতে পারে জিউক এখানে এসেছিল। বৃদ্ধটি বলে একটি ছেলে 1 বছর আগে এই গাছটি লাগিয়েছিল এবং আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল এই গাছটি আগের মতোই হয়েছে কিনা। আর কারণ জানতে চাইলে সে বলে একটি মেয়ে এসে তার জন্য অপেক্ষা করবে। জিউকের রেখে যাওয়া চিঠিটি পড়ে জিউকে কল করার চেষ্টা করে, তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে করতে পারে না। মেয়েটি প্রচুর কান্না করতে থাকে। পরের দিন সকালেই মেয়েটি তার এক্স বয়ফ্রেন্ডের মায়ের সাথে দেখা করার জন্য মেট্রো রেলে আসে। আর ঠিক তখনই জিউক মেয়েটিকে দেখতে পায়, তবে বারবার চেষ্টা করেও জিউক মেয়েটিকে দেখতে পায় না, কারণ ততক্ষণে ট্রেনের দরজা বন্ধ হয়ে গিয়ে। ট্রেন থেকে নেমে মেয়েটি তার এক্স বয়ফ্রেন্ডের মায়ের সাথে দেখা করে, আর পরের দিনে দেখতে পায় জিউক এসে সেখানে উপস্থিত হয়েছে। আর এই মহিলাই ছিল জিউকের খালা। জিউকের খালা তাকে গাল টেনে আদর করতে থাকে। জিউক আর মেয়েটি দেখে একে অপরের দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে যায়, আর মনে মনে তারা একে অপর প্রচুর খুশি হয়ে যায়। আর আন্টি মেয়েটিকে বলে এই সেই ছেলে আমি যার সাথে তোমার দেখা করার কথা বলেছিলাম। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন তার আন্টি বলে তোমরা একে অপরের আগেই পরিচিত নাকি? তখনই দেখানো হয় তারা একে অপরের দুজনের হাতটি শক্ত করে ধরে আছে, যেন আর না ছুটে যায়। এভাবেই তাদের প্রেমের গল্প আবারও শুরু হয়। জিউক যদি প্রথমে তার মার কথা শুনে তার আন্টির সাথে দেখা করত, হয়তো এই 3 বছর তাদের অপেক্ষা করতে হতো না, এই 3টি বছর তাদের নষ্ট হতো না। আর এখানেই এই গল্পের শেষ হয়। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দাও। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।